আমরা এখন দেখব অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসগুলো কী কী থাকে, যেমন CLI ফর অথবা যেটা কমান্ড ইন্টারপ্রেটার অ্যালাউ ডাইরেক্ট কমান্ড এন্ট্রি, যেখানে আমরা ডাইরেক্টলি কমান্ড এন্ট্রি করতে পারি। তো এইটা একটা ইন্টারফেস দেওয়া থাকে আমাদের ইউজারদের কাছে, যেখান থেকে আমরা কমান্ডগুলো দিতে পারি। তো সামটাইমস ইমপ্লিমেন্টেড ইন কার্নেল, সামটাইমস বাই সিস্টেম প্রোগ্রাম। অনেক সময় এটা কার্নেলের ভিতরে ইমপ্লিমেন্ট করা হয়, অনেক সময় এটা আমাদের একটা সিস্টেম প্রোগ্রামের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। সিস্টেম প্রোগ্রাম সম্পর্কে আমরা ডিটেলে জানবো পরে। সামটাইমস মাল্টিপুল ফ্লেভার ইমপ্লিমেন্টেড, যেমন শেল থাকে, শেলস বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে, এটা বিভিন্ন ধরনের ডিজাইন করা যেতে পারে। তো প্রাইমারিলি fetches a command from user and execute it. Sometimes command built in, sometimes just name of the programs. অনেক সময় কমান্ডটা বিল্ট ইন থাকে অথবা অনেক সময় প্রোগ্রামের একটা নাম দিয়ে দেওয়া হয়, এটা অপারেটিং সিস্টেম অটোমেটিক্যালি এক্সিকিউট করে। ইফ দ্য লেটার, যদি সেকেন্ডটা হয়, অ্যাডিং নিউ ফিচার ডাজ নট রিকোয়ার শেল মডিফিকেশন, নতুন ফিচার অ্যাড করার জন্য শেল মডিফিকেশন দরকার পড়ে না, আমরা যে প্রোগ্রামটা লিখলাম সেই প্রোগ্রামটাও রান করতে পারি। যেমন আমরা সিতে যদি একটা প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রামটা যখন এক্সিকিউটেবল বানাই ফেলি, সেটা কমান্ড লাইনে লিখলে আমরা রান করতে পারি। তো উইন্ডোজে যারা আমরা কাজ করি তারা আমরা এরকম একটা কমান্ড লাইন দেখতে পাই। এখান থেকে যদি আমরা এরকমভাবে dir লিখি, তাহলে ডাইরেক্টরি লিস্টিং দিচ্ছে। তারপরে আমরা যেসব কমান্ডগুলো আমরা দিতে চাই না কেন, যেসব এক্সিকিউটেবল ফাইল আমরা আছে না, সেই জিনিসগুলোকে আমরা এখানে শুধু প্রোগ্রামের নামটা দিয়ে দিতে পারি। প্রোগ্রামের নামটা দিলে প্রোগ্রামটা এক্সিকিউট হওয়া শুরু করবে। বা যারা জাভা ইউজ করছেন তারা জাভা এভাবে লিখলেই জাভার ডিটেলে দেখা যাবে, বা জাভার এক্সিকিউশনের অপশনগুলো দেওয়া থাকবে। এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারপ্রেটার বা CLI বলে এটাকে। আবার যদি আমরা বার্নি শেলে যদি দেখি, বার্নি শেল কমান্ড ইন্টারপ্রেটার, যেটা আমরা লিনাক্সে বা ইউনিক্সে পেয়ে থাকি, তো এটা দেখা যায় এরকমভাবে। এখানে কমান্ড প্রম্পট থাকে, এখানে আমাদের কমান্ডগুলো লিখতে পারি। যেমন এখানে একটা কমান্ড দেওয়া হয়েছিল LS, মানে লিস্টিং দ্য সার্ভিস, dir এর মতো। তো এখানে এই সার্ভিসগুলোকে লিস্ট করছে, ডাইরেক্টরি লিস্টিং দিয়ে দিছে। এখানে একটা কমান্ড দিয়েছিল PWD হচ্ছে কারেন্ট ডাইরেক্টরি, সে দেখাবে কোন ডাইরেক্টরিতে প্রোগ্রামটা আছে। এটা হচ্ছে PWD, ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামস ওয়ার্কিং ডাইরেক্টরি। তো এই ডাইরেক্টরিটা এখানে দেখাচ্ছে। তো এরকম যে কমান্ড লাইন এক্সিকিউশনগুলো হয়, সেই এক্সিকিউশনগুলো কমান্ড শেলের মাধ্যমে, কমান্ড ইন্টারপ্রেটারের মাধ্যমে করা হয়ে থাকে। তো নেক্সট আছে আরেকটা ইন্টারফেস, যেটাকে বলে GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ইউজার ফ্রেন্ডলি ডেস্কটপ মেটাফোর ইন্টারফেস, যেটা আমরা উইন্ডোজ যারা ব্যবহার করি তারা জানি এই ইন্টারফেসটা কেমন দেখায়। সো ইউজুয়ালি মাউস, কিওয়ার্ড এবং মনিটর এগুলো দিয়ে ইউজ করা হয়। আইকন রিপ্রেজেন্টস ফাইল, প্রোগ্রামস, অ্যাকশন। যেমন আমরা উইন্ডোজ দেখি বিভিন্ন ধরনের আইকনের মাধ্যমে বুঝতে পারি এটা এক্সিকিউটেবল ফাইল নাকি নর্মাল ফাইল নাকি ছবি নাকি। সো ভেরিয়াস মাউস বাটনস আবার অবজেক্টস ইন দ্য ইন্টারফেস কজ ভেরিয়াস অ্যাকশন, বিভিন্ন ধরনের অ্যাকশন হয় মাউস বাটনের উপরে। প্রোভাইড ইনফরমেশন, অপশন, এক্সিকিউট ফাংশনস। তারপরে ওপেন ডাইরেক্টরি, যেমন এইখানে যখন আমরা ক্লিক করে দিচ্ছি এরকম একটা মেনু চলে আসতেছে। তো এগুলো হচ্ছে এরকম মেনু যেগুলো আমরা অপারেটিং সিস্টেমে পাই, সেগুলো আমাদের বিভিন্ন কমান্ড এক্সিকিউশনের জন্য কাজে লাগে। সো ইনভেন্টেড অ্যাট জেরক্স স্পার্ক মেশিনে প্রথমে এটা ইনভেন্ট করা হয়, তারপরে যায় এটা ম্যাক থেকে আসে উইন্ডোজে। তো ম্যানি সিস্টেমস নাও ইনক্লুড বোথ CLI অ্যান্ড GUI ইন্টারফেস, যেমন উইন্ডোজ দুইটাই আছে, CLI আছে, GUI ইন্টারফেসও আছে। মাইক্রোসফট উইন্ডোজ ইজ GUI উইথ CLI কমান্ড শেল। অ্যাপল আছে অ্যাকুয়া GUI ইন্টারফেস উইথ ইউনিক্স কার্নেল underneath and shell available, শেলও এখানে আছে। তা ইউনিক্স লিনাক্স হ্যাভ CLI উইথ অপশনাল GUI ইন্টারফেস। ইউনিক্স লিনাক্সে CLIটা মেইন, অপশনাল হচ্ছে GUI ইন্টারফেস, যেমন CDE, KDE, জিনোম, এগুলো হচ্ছে GUI ইন্টারফেস অপারেটিং সিস্টেমের জন্য, যেগুলো আমরা ইনস্টল করতেও পারি নাও করতে পারি। অ্যাডিশনালি যদি আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করতে হয়, তাহলে আমরা এই প্যাকেজগুলোকে ইনস্টল করে নিয়ে আমরা এই অপারেটিং সিস্টেমকেও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি। নেক্সট আছে আমাদের টাচ স্ক্রিন ইন্টারফেস, যেগুলো আমরা দেখি যে আমাদের মোবাইলের ট্যাবে ইউজ হয়, সেখানেও আমাদের টাচ স্ক্রিন ইন্টারফেস এক ধরনের থাকে। টাচ স্ক্রিন ডিভাইস রিকোয়েস্ট নিউ ইন্টারফেস, মাউস নট পসিবল অর নট ডিজায়ার্ড। টাচ স্ক্রিনগুলোতে মাউস আর কিছু নাই, সেখানে আমাদের হ্যান্ডটাই বড় কাজ করবে। তো অ্যাকশন অ্যান্ড সিলেকশন বেসড অন দ্য গেস্টার মধ্যে আমরা হাত কীভাবে মুভ করতেছি, আমরা এই রকম কোন দিকে আমাদের ফিঙ্গার টাচ করে নিয়ে যাচ্ছে সেরকম ছোটো বড় হবে, বা কোথায় ক্লিক করতেছি সেটার উপরে নির্ভর করে এটা কাজ করবে। সো ভার্চুয়াল কিবোর্ড ফর টেক্সট এন্ট্রি করার জন্য একটা ভার্চুয়াল কিবোর্ড ইউজ করা হয়। তারপরে ভয়েস কমান্ড, অনেক সময় অনেক অপারেটিং সিস্টেম ভয়েস কমান্ডও অ্যাকসেপ্ট করে। তো এগুলো ছিল টাচ স্ক্রিন ইন্টারফেস। ম্যাক অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি আমরা দেখতে চাই, তাহলে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে এইটা হচ্ছে ম্যাক ইন্টারফেস অপারেটিং সিস্টেমের
ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখান থেকে যেমন এই ফাইলগুলো দেখাচ্ছে, ফোল্ডার ক্লিক করতে পারি, আমরা উইন্ডোজের মতোই অনেকটা। তো এভাবেই বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করে থাকে।